বিশ্বাস এবং আলোক বাল্যকালের বন্ধু ছিল। তারা একই গ্রামে বসবাস করত এবং তারা একসাথেই স্কুলে যেত। আমি এবং অলোক স্কুল থেকে আসার পরে আমরা ক্লাবের মাঠে বসে আড্ডা মারতাম, গল্প করতাম এবং সেই সঙ্গে সঙ্গে আমরা কখনো সে বাড়ি থেকে পয়সা চুরি করে সেই পয়সা দিয়ে আমরা করতাম, দোকানে কিছু কিনে খেতাম এবং আমি এবং আমার বন্ধু অলোক দুজন অনেক সময় গাছের উপরে উঠে বসে থাকতাম, লুকিয়ে থাকতাম, বাড়ির লোক খুঁজে পেত না। যখন আর কে বিশ্বাস ক্লাস 9-এ ছিলেন তখন আলোক তাকে গির্জায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। অলোক আমার প্রিয় বন্ধু, তাকে আমি খুশি করতে চাই, সেই জন্য তার বন্ধুত্বে আঘাত দেব না বলে অলোককে খুশি করার জন্য আমি তার সঙ্গে একবার চার্চে গিয়েছিলাম। তাই এক রবিবার উভয় আর কে বিশ্বাস এবং আলোক প্রায় 8 কিলোমিটার সাইকেল চালিয়ে গির্জায় যান। প্রথম যখন আমার বন্ধু আলোক চার্চে নিয়ে গেল, ওর সঙ্গে চার্চে গিয়ে দেখলাম একটা ঘরের মধ্যে আর কি সাধারণ ঘর, ভাড়া ঘর, চার্চের মতন সেরকম ধরনের পরিস্থিতি ছিল না। যিনি চার্চের পালক আর কি, পাস্টার, পাদ্রী, তিনি বসেছিলেন এবং মাত্র আমি, আমার বন্ধু অলোক আর আরেকজন বিশ্বাসী, মাত্র 3 জন সে ঘরের মধ্যে উপস্থিত ছিলেন। যিনি পালক ছিলেন তিনি প্রথমে প্রার্থনা দিয়ে শুরু করেন, গান গাইলেন, গান গাওয়ার পরে তারপরে ঈশ্বরের বাক্য থেকে প্রচার করলেন, সুসমাচার দিলেন যীশু খ্রিস্ট সম্বন্ধে এবং তারপরে তিনি গান গেয়ে এবং প্রার্থনা করে শেষ করলেন। গির্জা থেকে বের হবার সময় পাস্টার তাকে কিছু বলেন। পাস্টার আমাকে বলেছিলেন, তুমি ঘরে ফিরে যে পুস্তক থেকে দেখবে যে পাপের জন্য, মানব জাতির পাপের জন্য কেউ প্রায়শ্চিত্ত করেছেন এমন একজন কেউ আছেন কিনা। পরে বুঝতে পারলেও ভালো, বুঝতে না পারলেও ভালো, তুমি আমার কাছে আসবে। সেটাকে জানার জন্য আর কে বিশ্বাস বাড়িতে গিয়ে তার পুস্তক অধ্যয়ন করেন। যখন আমি ঘরে গেলাম, ঘরে গিয়ে সেই পুস্তক বের করে আমি পড়লাম, সেটা আমি পেয়ে গেলাম, কিন্তু আমার প্রশ্নের উত্তর সেখান থেকে সন্ধান করা অর্থাৎ অনুসন্ধান শুরু হলো, কারণ সেখানে নাম উল্লেখ ছিল না যে কে প্রায়শ্চিত্ত করেছেন বলে। বিশ্বাস সেই মানুষটিকে একটি অপ্রত্যাশিত স্থানে খুঁজে পায়। সেটি হলো তার টিউশনের ছাত্র ক্লাস 3-র বইতে। ক্লাস 3-র বই, ইতিহাস বই আমি বাচ্চাদের যখন টিউশন পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে একটি অংশ দেখলাম, সেখানে লেখা ছিল যে প্রভু যীশু খ্রিস্ট তিনি তার জীবন পাপীদের জন্য প্রায়শ্চিত্ত করেছেন এবং যারা তার নীতিকে অনুসরণ করে চলে তাদের খ্রিস্টানুসারী বলা হয়। এই 4টে লাইন মাত্র লেখা ছিল। সেখান থেকে আমি আমার প্রশ্নের উত্তর পেলাম যে একজন পাপের জন্য প্রায়শ্চিত্ত করেছেন। তার এই খুশি নিজেদের মধ্যে রাখতে না পেরে আর কে বিশ্বাস পাস্টারের কাছে ছুটে যায় তাকে এই খবরটি দেওয়ার জন্য। আর পাস্টারের সঙ্গে যখন বললাম, পাস্টারকে আমি তখন প্রশ্ন একটাই জিজ্ঞাসা করলাম, পাস্টার আমি খুঁজে পেয়েছি, আমাকে এখন কি করতে হবে? সেই পরিত্রাণ পাওয়ার জন্য, পাপের থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে? পাস্টার তখন আমাকে একটা কথাই বলেছিল, তোমাকে কিচ্ছু করার নেই, সমস্ত কর্ম তিনিই করে দিয়েছেন, তোমাকে খালি হৃদয়ে বিশ্বাস করতে হবে আর মুখে স্বীকার করতে হবে তিনিই প্রভু বলে। সেই দিন আর কে বিশ্বাস তার জীবন প্রভু যিশুর হাতে সঁপে দিয়েছিলেন। তারপর থেকে তিনি গির্জায় যেতেন এবং প্রভু যিশুকে এরপর থেকে তিনি বিশ্বাস করতে শুরু করেন। মানে উৎসুক হয়েছিলাম। প্রথমে একটা যেটা লেখা ছিল মথি সুসমাচারের 24 অধ্যায়ে যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে। অর্থাৎ সেদিন থেকে আমি বুঝতে পেরেছিলাম যে যিশুকে গ্রহণ করাই যথেষ্ট নয়, গ্রহণ করার পরে তার রাস্তাতে বিশ্বাসে এগিয়ে চলতে হবে। আর কে বিশ্বাস এবং সঙ্গীতার বিবাহ হয় এবং ঈশ্বরের আশীর্বাদে তাদের একটি সন্তান হয় যার নাম রুয়েল। পরিচর্যা আমি আমার প্রশিক্ষণ লাভ করার সঙ্গে সঙ্গে আমি দীর্ঘ উত্তর পূর্ব ভারতে 16 বৎসর যাবৎ প্রভু সেবা কাজ করেছি। আমি নাগাল্যান্ড, মণিপুর, আসাম, অরুণাচল বিভিন্ন রাজ্যে আমি করেছি। বিশেষ করে আমি নাগাল্যান্ডে দীর্ঘ 16 বৎসর থেকে প্রভুর সেবা কাজ করেছি। আর কে বিশ্বাস তার গ্রাম থেকে অনেক দূরে থাকেন। অনেক বছর ধরে তার অলোকের সঙ্গে দেখা হয়নি, কিন্তু এখনো তিনি অলোকের কথা ভুলতে পারেননি। আমি এখনও আমার বন্ধু অলোককে আমি খুবই স্মরণ করি এবং তাকে মিস করি, কারণ সেই একমাত্র ব্যক্তি যে আমাকে পাস্টার হওয়ার জন্য খুবই জোরাজুরি করেছিল এবং আমার স্বপ্নটাই তার স্বপ্ন ছিল। সেজন্য তাকে খুব মিস করি এবং তার জন্য আমরা এখনও প্রার্থনা করি।